হ্যালো বন্ধুরা, আমি সুদীপ রিয়াকশন চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো বনিদার আপকামিং সিনেমা বানসারার পোস্টার নিয়ে। তার আগে বলে রাখি, আমার চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। বানসারার যে প্রথম পোস্টারটা বেরিয়েছিল, দেখুন আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। পোস্টারটি বেশ দারুণ, মানে খুবই ভালো লেগেছে। তার কারণ পুরুলিয়ার যে ছৌ নাচ, পুরুলিয়ার যে পটচিত্র, সেটিকে তুলে ধরা হয়েছে পোস্টারের মাধ্যমে। আর বানসারা সিনেমাটি মাইথোলজি হতে চলেছে। তো মাইথোলজিক্যাল সিনেমা আমাদের বাংলাতে সেইভাবে হয়তো হয়নি, বা আমি তো দেখেছি বলে আমার মনে পড়ছে না। তো এটি কিন্তু খুব ভালো বিষয়। আমাদের মানে কি বলবো, পুরুলিয়ার যে কালচার, পুরুলিয়ার যে পটচিত্র, সব হয়তো এই সিনেমার মধ্যে আমরা দেখতে পাবো। খুবই ভালো লাগলো পোস্টারটি। এবং সেকেন্ড পোস্টার যেটা আছে সেটা বনিদা একটি পুলিশের লুকে দাঁড়িয়ে আছে। তো পোস্টারটা বেশ ভালো লেগেছে, কিন্তু এখানে অনেকের কোশ্চেন আছে। কোশ্চেনটা হলো যে পুলিশ অফিসার মুখে দাড়ি রেখেছে কেন? মানে বনিদার যে চরিত্রটা পুলিশ অফিসারের মুখে দাড়ি আছে কেন? এটা অনেকের কোশ্চেন, এবং এই কোশ্চেনটা আমিও বলতে পারি কোশ্চেনটা আমারও। কারণ এর আগে যা বাংলা সিনেমা দেখেছি আমরা, যদি বাংলা সিনেমা ধরি, শত্রুতে জিদ্দার মুখে দাড়ি নেই, চ্যালেঞ্জ টুয়ে দেবদার মুখে দাড়ি নেই, এমনকি এফআইআরে অঙ্কুশদারও মুখে দাড়ি নেই। তাহলে বানসারা সিনেমাতে বনিদার মুখে যে দাড়িটা আছে, মানে পুলিশ যে ক্যারেক্টার, সেই পুলিশ ক্যারেক্টারের মুখে যে দাড়ি আছে, সেটা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছে, এবং আমারও সেম প্রশ্ন যে কেন। তবে আরেকটা কথা বলে দিই, বনিদা পোস্টারটি শেয়ার করেছে, সেই পোস্টারে কিন্তু আমি স্ক্রিনে দিয়েছি, স্ক্রিনে আপনারা দেখুন, পোস্টারে একটি কথা কিন্তু লেখা আছে। কথাটি হলো, বানসারাতে ফাগুন, নিয়ে আসছি আগুন, যারা দেওয়ালে লিখছিস খুব, সবুর কর সবাই হবি চুপ। কথাটির মানে কি বোঝাচ্ছে, তোমরা কি বুঝতে পারছো? আমার তো মনে হয় বনিদাকে যারা বলে লিডিং মোস্ট হিরো, বা বনিদাকে যে ট্রোল করা হয়, হয়তো তার উদ্দেশ্যে বনিদা এই কথাটি লিখেছে এবং ফেসবুকে শেয়ার দিয়েছে। তবে আমরাও চাই বনিদা কামব্যাক করুক। বনিদা একটি ভিডিওতে বলেছিল যে রিলঞ্চ খুব দরকার। তো কি মনে হয়, বনিদার রিলঞ্চ বা বনিদার কামব্যাক কি বানসারা সিনেমার হাত ধরেই হতে চলেছে? তো সেটার জন্য তো আমাদেরকে অপেক্ষা করতে হবে নিশ্চয়ই, এই সিনেমার টিজার বা ট্রেলার এইসবের জন্য। এমনকি সিনেমাটা দেখার পর নিশ্চয়ই আমরা জানতে পারবো যে আদৌ বনিদার কামব্যাক হলো কি না। তবে এই সিনেমাতে আরও একটি চরিত্র, আমাদের অপরাজিতা ম্যাম, ওনাকে নেগেটিভ চরিত্রে খুব একটা আমরা দেখিনি কোথাও। তো এই সিনেমাতে ওনাকে নেগেটিভ চরিত্রে আমরা দেখতে পাচ্ছি। এটা কিন্তু খুবই ভালো বিষয়, এমনকি খুবই আগ্রহ বেড়ে গেল সিনেমাটা। তো বনিদাকে একটা কথাই বলবো, যে সিনেমাটার প্রমোশনটা যেন ঠিকঠাক হয়। আমার এই একটাই বক্তব্য, বাংলা সিনেমা এখন যা যা সিনেমা আসছে, মানে দেবদার খাদান দেখার পর থেকে আমার এই কথাটাই বারবার আসছে যে প্রমোশনটা যেন ঠিকঠাক হয়, সে যে কোনো বাংলা সিনেমারই হোক। কারণ প্রমোশন যদি ঠিকঠাক হয় তাহলে সিনেমাটি ভালো চলবে। তো এটাই আমার বলার ছিল তোমাদেরকে। বানসারা সিনেমার জন্য অনেক শুভেচ্ছা রইল। দেখা যাক পরবর্তী কী আপডেট আসে। সে আপডেট আসলে নিশ্চয়ই আমি সেটা নিয়ে কথা বলবো। তবে আরেকটা কথা বলে দিই, বানসারা সিনেমাতে আমার খুব কাছের একজন মানুষ, বা আমার অভিভাবক বলতে পারেন, অভিভাবক সম একজন মানুষ কাজ করছে। তো আমি জানি না ওনাকে আমার এই চ্যানেলে আনতে পারবো কিনা ইন্টারভিউয়ের জন্য। তবে আমি রিকোয়েস্ট করব, উনি যদি আসেন আমার এই চ্যানেলে, আমি নাম এখন বলবো না, যদি উনি বলেন যে হ্যাঁ আসবেন আমার এই চ্যানেলে ইন্টারভিউ দিতে, বা উনি যদি রাজি হন, বা ওনার যদি সময় হয়, তাহলে ওনাকে নিয়ে আসবো, তখনই আমি জানাবো। এখন কিছু জানাচ্ছি না, যদি সব ঠিকঠাক থাকে আমি নিশ্চয়ই জানাবো। তো এটাই বলার ছিল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার পরের ভিডিওয়ে দেখা হবে। আর হ্যাঁ, চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আবার পরের ভিডিও নিয়ে আসবো। ভালো থাকবেন।